Hello students, welcome to Lucy Online English class. I am Akulina Maiti Barik, your English educator. I actually have a sore throat today because of a cold, but that does not matter. Let's first learn the part of the story in Bengali that we will read today. গল্পটা এরকম যে একদম কনকনে শীতের একটা সন্ধেবেলা প্যাসেঞ্জার ভর্তি একটা গাড়ি চলছিল। পূবালি বাতাস যেন ছুরির মতো গায়ে কাটছিল, এত ঠান্ডা ছিল সেদিন। তো এমন অবস্থায় যখন বাস থামলো, একজন তরুণ মহিলা যে তার একটা পেকিনিজ ডগ নিয়ে উঠেছিল এবং তার সাথে একজন তার ফিমেল এবং আরেকজন মেল পার্টনার ছিল। এবার বাসের কন্ডাক্টর এলেন এবং তাদের বাসের ভাড়া চাইলেন এবং তারপর কুকুরটিকে দেখে বিরক্ত হলেন এবং কুকুরটিকে নিয়ে যাতে ডাবল ডেকার বাসের ছাদে, যেখানে অনাবৃত, সেই ছাদে উঠে যেতে বললেন। মহিলাটা বললেন যে এই ঠান্ডায় সে কিছুতেই বাইরে যেতে পারবে না। এছাড়া তার মহিলার সঙ্গে ছিল, সে বলল যে এই ঠান্ডা কাশি, এ কিছুতেই ছাদে যেতে পারবে না। কিন্তু কন্ডাক্টর সে বেশ ভাবছিল যে এটাই তার নিয়ম এবং এটাই তার সুযোগ, এই সুযোগটাই সে খুঁজছিল এবং সে বলেছিল যে তোমাকে এখান থেকে নেমে যেতেই হবে। এবং সে বাসটাকে থামিয়ে দেয় এবং বাইরে অপেক্ষা করে যাতে কুকুরটাকে নিয়ে তারা বাইরে যায়। কিন্তু বাসের সকল প্যাসেঞ্জার কিন্তু ওই মেয়েটি এবং তার কুকুরের পক্ষে ছিল এবং তারা সবাই প্রতিবাদ জানিয়েছিল যে এটা খুব লজ্জাজনক ঘটনা। কিন্তু কন্ডাক্টর তার জায়গায় সে দৃঢ় ছিল এবং সে বলেছিল যে যাই হোক না কেন ওকে নেমে যেতেই হবে। তো চলো, বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই শুড লার্ন অ্যাবাউট দ্য অথর। জি গার্ডিনার পুরো নাম হলো আলফ্রেড জর্জ গার্ডিনার, ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অব দ্য প্ল আর হাইলি রিগার্ডেড। তার যে প্রবন্ধগুলি, যেগুলো তার পেন নেম মানে ছদ্মনামে লেখা, দ্য আলফা অব দ্য প্ল, সেটা খুবই প্রশংসিত হয়েছিল, উচ্চ প্রশংসিত হয়েছিল বা খুব বিখ্যাত হয়েছিল। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ। হিজ ইউনিকনেস, তার যে স্বাতন্ত্রতা, ইউনিকনেস সবার থেকে আলাদা যে ব্যাপারটা, অদ্বিতীয়, সে ব্যাপারটা নিহিত ছিল কার মধ্যে? ইন হিজ এবিলিটি, তার দক্ষতার মধ্যে। এবিলিটি মানে দক্ষতা। টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ, জীবনের যে বেসিক ট্রুথ মানে মৌলিক সত্য, জীবনের মৌলিক সত্যকে শিক্ষা দিত কির মাধ্যমে? ইন অ্যান ইজি, একটা সহজ অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, মজাদার পদ্ধতিতে জীবনের যে মৌলিক সত্যগুলোকে সহজ মজাদার পদ্ধতিতে সে শিক্ষা দিত। এটাই তার হচ্ছে দক্ষতা, যেটা সবার থেকে স্বাতন্ত্র ছিল। The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. তাহলে এই যে লেখাগুলো, দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো তার সুপরিচিত লেখাগুলোর মধ্যে অন্যতম। আর আজকের এই টেক্সটটা কি নিয়ে সেটা দেখো। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, এই একই নাম, All About the Dog, এই একই নামে, All About a Dog, এই একই নামেই এই যে গার্ডিনারের যে একটা প্রবন্ধ ছিল, সেখান থেকেই এটা সম্পাদিত সংস্করণ মানে তোমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। The author observed
লেখক লক্ষ্য করেছিলেন হাউ এ বাস কন্ডাক্টর মেক আ লেডি গো আপ টু দ্য uncovered top of a double-decker bus on a freezy evening just because she is carrying a dog. তাহলে বলছে যে লেখক লক্ষ্য করেছিলেন বা পরিদর্শন করেছিলেন যে কিভাবে একজন বাসের কন্ডাক্টর একটা মহিলাকে একটা অনাবৃত ছাদে ডাবল ডেকার বাসের অনাবৃত ছাদে একটা কনকনে শীতের সন্ধ্যায় উঠতে বাধ্য করেছিল কেবলমাত্র সে একটা কুকুর সাথে নিয়েছিল বলে। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাগুলো দেখছিলেন এবং ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স এবং এর প্রতিক্রিয়া অন্যান্য যাত্রীদের মধ্যে তার প্রতিক্রিয়া দেখছিলেন এবং দ্য অথর বিস্মিত হয়েছিলেন যে রুল শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, যে নিয়মগুলিকে আরো মানবিক করার জন্য তাদের শুড বি টেম্পার্ড উইথ গুড উইল, মানে সদিচ্ছার দ্বারা প্ররোচিত করা উচিত। শুড বি টেম্পার্ড উইথ গুড উইল মানে সদিচ্ছার দ্বারা প্ররোচিত করা উচিত। ইন অর্ডার টু মেক, এটাকে মানবিক করার জন্য, ইন অর্ডার টু মেক মোর হিউম্যান, আরো বেশি মানবিক করার জন্য, নিয়মগুলোকে মানে মানবিক করার জন্য সদিচ্ছা, ভালো ইচ্ছার দ্বারা পরিচিত করা উচিত। লেটস রিড। I was traveling in a bus. আমি একটা বাসে যাচ্ছিলাম বা ভ্রমণ করছিলাম। It was a bitterly cold night. এটা ছিল একদম তিক্ত, যাকে বলে বিটারলি, হ্যাঁ, মানে তীব্রভাবে ঠান্ডা। বিটারলি মানে হ্যারাসলি, এখানে তীব্রভাবে ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, এবং এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের শেষ প্রান্ত পর্যন্ত কি হচ্ছিল না, দ্য ইস্ট উইন্ড পূবালি যে বাতাস, পূবের বাতাস কাটছিল লাইক এ নাইফ, ছুরির মতো কাটছিল, এত কনকনে ঠান্ডা ছিল। দ্য বাস স্টপড, বাসটি থামলো, অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাসটি থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ একসাথে বাসে উঠলো এবং ফাঁকা স্থান পূরণ করলো, মানে বাসের যে সিটগুলো ফাঁকা ছিল সেখানে বসলো। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ, তাদের মধ্যে তরুণ যে মহিলাটি ছিল সে একটা পেকিনিজ ডগ নিয়েছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, মানে কন্ডাক্টর এলো এবং তাদের বাসের ভাড়া নিল। ফেয়ার্স মানে মানি পেড ফর জার্নি। এবার কি হলো, দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর তার চোখ রেস্টেড অন মানে ফিক্সড অন মানে স্থির হলো গিয়ে কোথায় না, বিডি আইড ডগ মানে মতির মতো বা পুঁতি, যাকে বলে পুঁতির মতো গোল গোল উজ্জ্বল চোখ যে কুকুরের, তার দিকে দৃষ্টি পড়ল বা স্থির হলো। আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখলাম সমস্যা আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই সুযোগ, অপরচুনিটি, হ্যাঁ, যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে ইচ্ছা করেছিল এর বেশিটা করার, মানে সে এইরকম একটা, যে টাকা দিতেই হবে, কুকুরটাকে নেমে যেতে হবে, এই সুযোগটা সে নেবে, এই
ক্যারেক্টার্স এর জন্যই সে অপেক্ষা করছিল এবং এটাই তার মনের ইচ্ছা, বেশি ইচ্ছা ছিল ইন্টেন্ডেড। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি তাকে চিহ্নিত করেছিলাম। এখানে আই বলতে অথর বলছেন, আমি তাকে চিহ্নিত করেছিলাম এমন রূপে হু হ্যাড আ জেনারেল ভেগ গ্রিভেন্স, যার ছিল সাধারণ অস্পষ্ট গ্রিভেন্স মানে অভিযোগ, মানে অবজেকশন অ্যাবাউট এভরিথিং, প্রত্যেক জিনিস সম্বন্ধে যার একটা অভিযোগ থাকে সেরকম মানুষ হিসেবে আমি তাকে চিহ্নিত করেছিলাম। হি সিমস টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স, তাকে দেখে মনে হচ্ছিল পার্টিকুলার নির্দিষ্ট গ্রিভেন্স মানে অভিযোগ আছে এগেনস্ট বিপক্ষে প্যাসেঞ্জার্স হু কেম, যেই যাত্রীরা যাত্রীদের প্রতি তার নির্দিষ্ট অভিযোগ আছে যারা এসেছে এবং স্যাট ইন হিজ বাস, তার বাসে বসেছে। while he shivered at the door, যখন সে কাঁপছে কনকনে ঠান্ডায় দরজার কাছে, তখন বাসের প্যাসেঞ্জাররা বাসে এসেছে বসেছে, এটাই তার একটা অভিযোগ, এটাই দেখে তাকে মনে হচ্ছিল। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, এই কুকুরটিকে অবশ্যই বাইরে নিয়ে যেতে হবে, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অব দ্য কাইন্ড, আমি অবশ্যই এরকম কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং ঠিকানা নিন। অ্যাড্রেস মানে তোমরা জানো ঠিকানা। সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। আই শ্যাল সার্টেনলি মানে নিশ্চিতভাবেই, ডু করব না, আই শ্যাল নাথিং এমন কিছুই করব না এইরকম ধরনের, বা মানে এইরকম ধরনের মানে আমি বেরিয়ে যাব না। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, সে স্পষ্টতই এক্সপেক্টেড আশা করেছিল এই ধরনের চ্যালেঞ্জ এবং সে তার উত্তরটাও জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তোমাকে অবশ্যই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। আই উডন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি কিছুতেই ওই বাসের ওপরে বা খোলা ওপরে যেতে পারবো না এই রকম একটা আবহাওয়ায়, ওয়েদার মানে আবহাওয়ায়। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, সেড দ্য ওমেন, মহিলাটি বলল। সার্টেনলি নট, অবশ্যই না, সেড হার লেডি কম্পেনিয়ন, তার যে কম্পেনিয়ন মানে সঙ্গী পার্টনার্স, লেডি কম্পেনিয়ন তার মহিলা সঙ্গীটিও বলল অবশ্যই না, সার্টেনলি নট। ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ, তোমার তো কাশির মতো অবস্থা হয়েছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন, আর তার যে পুরুষ সঙ্গী ছিল সে বলল একদম বাজে কথা, মানে এই যে বাইরে যেতেই হবে এটা একদম বাজে কথা। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড, কন্ডাক্টর কি করলো না বেলটাকে টানলো এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাসটি যাবে না যতক্ষণ পর্যন্ত না, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না কুকুরটি ইজ ব্রট আউট মানে রিমুভ করা হচ্ছে, মানে বাইরে বের করে দেওয়া হচ্ছে, ততক্ষণ এই বাস যাবে না। হি স্টেপড অন দ্য পেভমেন্ট, সে পা রাখলো পেভমেন্ট মানে ফুটপাথে, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটাই ছিল তার মুহূর্ত, অফ ট্রায়াম্প মানে ভিক্টরি, জয়ের বিজয়ের মুহূর্ত ছিল। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পাশে আইন ছিল, সেই জন্যেই তার এটা বিজয়ের মুহূর্ত। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, প্রত্যেকে কিন্তু ওই মহিলাটি এবং তার কুকুরের পক্ষে ছিল। দে টকড ইন রেজড ভয়েস, তারা কথা বলছিল উচ্চ স্বরে, রেজড ভয়েস মানে উচ্চ কণ্ঠে কথা বলছিল। সেমফুল মানে লজ্জাজনক, ডিসগ্রেসফুল যাকে বলে। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো, কল দ্য পুলিশ মানে পুলিশকে ফোন করুন।
লেটস অল রিপোর্ট হিম, আসুন সবাই তাকে ব্যাপারটা জানাই। লেটস অল রিপোর্ট হিম মানে রিপোর্ট করি, তাকে ব্যাপারটা জানাই। লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। ইয়েস, দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ, এটাই, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। দ্য লিটল এনিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, ছোট্ট জন্তুটি স্যাট বসেছিল, ব্লিঙ্কিং পিটপিট করছিল তার চোখগুলো, উইঙ্কলিং যাকে বলে, অ্যাট দ্য ডিম লাইট মানে অস্পষ্ট আলোতে বসে তার চোখ পিটপিট করছিল। আনকনসিয়াস অব দ্য ট্রাবল মানে অসচেতন, সম্পূর্ণ অজ্ঞান ছিল, তার জানাই ছিল না যে সমস্যা হি হ্যাড কজড, যে সমস্যার সে কারণ, সে ব্যাপারে সে অজ্ঞান ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এসেছিল। সাম প্যাসেঞ্জার ডিম্যান্ডেড, কিছু প্যাসেঞ্জার যাত্রীরা ডিম্যান্ডেড মানে জানো দাবি করেছিল, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ফেয়ার্স মানে ভাড়া, ব্যাক ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি আমাদের বহন করার জন্য নিযুক্ত হয়েছেন। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, এখানে আমাদের সারা রাত আপনি ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না, সেড দ্য কন্ডাক্টর বললেন। তো এরপরে কি হবে, এর পরের ক্লাসে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে